হচ্ছে আমাদের আজকে এর আগে যেটা হাওড়া কর্পোরেশনে আমরা ছিল না, এটা প্রথমবার আমরা করলাম। সেটা হলো আমরা একটা পেট লাইসেন্স, অর্থাৎ পেট ডগসের জন্য আমরা করলাম। এটা কেএমসিতে ছিল। বহু মানুষ তাদের বাড়িতে যে স্পেশাল ব্রিডের যে তারা কুকুর রাখেন, তারা কলকাতা কর্পোরেশনে কিন্তু তারা লাইসেন্স নিয়ে পেট ডগস রাখেন, বিশেষ করে যারা ধরুন বিদেশি ব্রিডের বা বিভিন্ন ধরনের কুকুর তারা রাখে। তো এটা আমরা এইচএমসিতে চালু হলে এটা অনলাইন অ্যাপ্লিকেশন করে তারা বছরে 150 টাকা এই রেটে তারা যাদের বাড়িতে পেট আছে, এটা যে কোনো সিভিলাইজড জায়গাতে কিন্তু এই পেট লাইসেন্স দেওয়া হয়। সিভিলাইজড মানে কান্ট্রিতে সব জায়গায় আছে। আমি বললাম আপনাকে আগে, কলকাতাতে অলরেডি আছে এটা। তো আমাদের কাছে এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল বহু মানুষের, যারা বাড়িতে এই ধরনের কুকুর যারা পোষেন তাদের থেকে একটা এটা দাবি ছিল যে তারা লাইসেন্স করিয়ে তারা কুকুরটা রাখতেছে। তো এটা আমরা ফার্স্ট টাইম হলো। এবং এই মুহূর্তে শুধু আমরা পেটস মানে শুধু কুকুর ডগসই বলছি। আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে যে আমরা পাখি, এক্সোটিক বার্ড, মানে দেশি পাখি না, মানে যেগুলো বিদেশি পাখি, এক্সোটিক বার্ড যেগুলো, সেটার জন্য আমরা একটা লাইসেন্সিংয়ের প্রস্তাব নেওয়া হয়েছে। সেটা আগামী দিনে আমরা বাস্তবায়িত করব। এটা গেল, এটা প্রথম কথা, এটা ফার্স্ট টাইম এইচএমসিতে করা হলো। তারা তাদের সাথে একটা কথাবার্তা চলছে যে তারা এই মানে এবিসি অ্যানিমাল বার্থ কন্ট্রোল এইটা করতে কিরকম তারা পয়সা নেবে বা তাদের কি ডিমান্ড, সেই ব্যাপারে একটা প্রাথমিক স্তরে কথাবার্তা চলছে। তাদের সাথে যদি কথাবার্তা ফাইনালাইজ হয়, কিন্তু এটা একটা জিনিস বুঝতে হবে যে এটা বেশ ব্যয় সাপেক্ষ ব্যাপার। এই যে স্ট্রিট ডগকে যদি আমরা স্টেরিলাইজ করতে চাই, কারণ এখন এত স্ট্রিট ডগস এর সংখ্যা বেড়ে গেছে যে এটা কিন্তু একটা হিউজ এক্সপেন্ডিচারের ব্যাপার আছে। তো ন্যাচারালি সেই জায়গাটা নিয়েই আমাদের একটা কথাবার্তা চলছে, প্ল্যানিং চলছে। আমরা দরকার হলে ডিপার্টমেন্টেও একটা কথা হয়েছে আজকে আমাদের বোর্ড মিটিংয়ে, যে আমরা ডিপার্টমেন্টের কাছেও একটা সাজেশন চাইবো যে আমরা কিভাবে এই এক্সপেন্সটা আমরা মিট আপ করবো। কিন্তু এটা ওই একই সাথে আমরা ওই যে বললাম, ওই যে এজেন্সি এনজিও আছে তাদের সাথেও কথা বলছি, এবং একই সাথে প্যারালালি আমরা এই ব্যাপারে ফান্ডের ব্যাপারেও আমরা কথা বলছি। দুটো এ করলে তখন আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা দেখুন, রাখা না রাখাটা আলাদা ব্যাপার, লাইসেন্স দেওয়াটা আলাদা ব্যাপার। লাইসেন্স আমরা শুধুমাত্র বিদেশি এক্সোটিক বার্ডের ক্ষেত্রেই দিতে পারি, কিন্তু সেটা এখনো ফাইনাল হয়নি আমাদের। যেটা বললাম, এটা পরবর্তী সময়ে হয়তো ফাইনাল হবে। আজকে যেটা হলো সেটা হলো শুধুমাত্র পেট ডগস এর। দেখুন, যে কোনো লাইসেন্স করা মানেই সেটা অবভিয়াসলি বাধ্যতামূলক হয়। আজকে আমি যে কথা প্রথমে বললাম, আপনি মোটর বাইক চালাচ্ছেন, মোটর বাইকের সঙ্গে পলিউশন সার্টিফিকেট রাখাটা তো বাধ্যতামূলক। এবার আপনি যদি পলিউশন সার্টিফিকেট না রাখেন, সেটা দায় তো আপনার। যদি কেউ না করে, যদি কেউ লাইসেন্স না নেয়, কেউ তার কারণ এতদিন প্রভিশন ছিল না তার লাইসেন্স করার। এখন যখন প্রভিশন করে দেয়া হচ্ছে যে সে তার একটা লাইসেন্স পাবে, এরপরে যদি সে কেউ না মানে, তখন দেখুন, প্রথমেই আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রীর যে সরকার, সেটা তো একটা, আমরা সবসময় একটা মানবিক ভাবে কাজ করি। এরকম নয় যে কেউ এক্ষুনি করায়নি বলে তাকে আমরা ধরে এনে একটা বড় পেনাল্টি করে দিলাম, এটা উদ্দেশ্য না। কিন্তু নিশ্চয়ই তাকে আমরা সচেতন করবো যদি এরকম কেউ থাকেন। এটা অ্যাওয়ারনেসটা ছড়াতেও মানুষের মধ্যে সময় নেবে। যে এই লাইসেন্সিং ব্যাপারটা, কারণ এটা হাওড়ায় ফার্স্ট টাইম শুরু হচ্ছে। একটা নতুন জিনিস শুরু হলে মানুষের মধ্যে সচেতনতা ছড়াতে সময় নেবে। কিন্তু এটা পাবলিকের প্রচুর রিকোয়েস্ট ছিল আমাদের কাছে, পাবলিক ডিমান্ড ছিল, এক কথায় বলছিল, পুরো অনলাইন। এজেন্সির পক্ষ থেকে কি বলছেন আপনি বলছেন যে তাকে সবই আমরা করুন আছে আমি করতে হবে। একটা হচ্ছে কুকুরের যে কারেন্ট ভ্যাকসিনেশন সার্টিফিকেট, এবং ওনারের একটা আধার কার্ডের ছবি। এবার আপনি ধরুন এবছর লাইসেন্স আপনি আপলোড, ভ্যাকসিনেশন সার্টিফিকেট আপলোড করলেন, আবার তো পরের বছর আপনাকে করাতে হবে। এটা তো অ্যানুয়াল বলছি, প্রতি বছর তো 150 টাকা। তো আপনি যদি না করেন, তাহলে তো আপনি এই বছর করালেন, আপনি পরের বছর করালেন না, সেটা তো আমাদের ডকুমেন্টে থেকে যাচ্ছে যে আপনি করাননি। কিন্তু স্বাভাবিক, আপনার 5টা মোটর বাইক থাকলে কি আপনি 5টার জন্য আলাদা পলিউশন সার্টিফিকেট তো করেন?
তাদের কোনো সময়সীমা দেওয়া হচ্ছে? এটা সেপ্টেম্বরের গোড়া। না মরে গেলে সেই ধরুন